কাঞ্চন সাহেবের বাসা সোজা গিয়ে ডান দিকে গেলেই কাঞ্চন সাহেবের বাসা। ও আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। চলেন। উনি তো বিশাল বড় ভিডিও ম্যান। উনি সর্বপ্রথম আমাদের এই গ্রামে একটা বাজার আছে, ওই বাজারে ছোট্ট একটা দোকানে উনি সর্বপ্রথম স্টিল ছবি তোলা দিয়ে শুরু করেন। তারপরে উনি আস্তে আস্তে বিভিন্ন এলাকার যত বড় বিয়ে, আপনার সুন্নতে খাতনা, গায়ে হলুদ, সর্ব ধরনের অনুষ্ঠানে উনি ভাড়া যেতেন আর কি, টাকা দিয়ে দিয়ে সবাই নিয়ে যেত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, শুরু করছি আমাদের প্রতি সপ্তাহের বিশেষ অনুষ্ঠান গুণীজন আয়োজন। প্রতি সপ্তাহের মতো আজকেও আমাদের অনুষ্ঠানে একজন বিশেষ অতিথি রয়েছেন। আজকে আমাদের এই আয়োজনে উপস্থিত আছেন 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত আমাদের সবার প্রিয় চিত্রগ্রাহক কাঞ্চন। জি, আমার নাম উর্মি। স্যার, আমার নাম রাসেল। স্যার, সাক্ষাৎকার। স্যার, আমরা কি শুরু করতে পারি? করো। স্যার, কেমন আছেন আপনি? ভালো। স্যার, আমার প্রথম প্রশ্ন, এত প্রফেশনের ভিড়ে চিত্রগ্রাহক প্রফেশনটা বেছে নেওয়ার কারণ কি? সিনেমাটোগ্রাফি কি আপনাদের কাছে খুব সহজ মনে হয়? ক্যামেরা কঠিন কাজ। আমার ভালো লাগে, ভালোবাসি, তাই। স্যার, একজন লেখক স্ক্রিপ্ট লিখেন আর আপনি তার ফ্রেম ধরেন। কখনো কি মনে হয়েছে আপনার এক একটি ফ্রেম এক একটি গল্প হতে পারে? আমি যখন একটা ফ্রেম ধরি, আমি সবচেয়ে সেরা ফ্রেমটা ধরি। যদি না ধরতে পারি, সেই ফ্রেম আমি ধরি না। আমার প্রত্যেকটা ফ্রেম অসংখ্য গল্প বলে। একটা ব্যক্তিগত প্রশ্ন করব, আপনি চাইলে এর উত্তর দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। করো। স্যার, আপনি এখনো বিয়ে করেননি কেন? বিয়ে, অনুষ্ঠান, এসব ব্যাপারে কোনো অ্যালার্জি বা অপছন্দ কিছু? বিয়ে। লাইট বাড়িবে নাকি? ঠিক মতো না ধরলে বাড়ি মারবো। আপনি আমার ভিডিও করতেছেন কেন? আমার কাম তো ভিডিও করা, লেগে ভিডিও করতেছি। আপনি তো খাওয়ানোর
ভিডিও করতেছেন? আপনি বিয়ে বাড়িতে আছেন, আপনি খাইতেছেন, আপনি খান। আমি এসে ভিডিও করতাম, ভিডিও করি, খান খান। আপনি আমার ভিডিও কেন করতেছেন? হ্যাঁ, আপনারা বলছি আমার ভিডিও করবেন না, খাওয়ানো ভিডিও করবেন না। আপনি ওদিকে যান। আপনি আলজিবা দেয়া খাইতে পারবেন আর আমি ভিডিও করলে দোষ। না, খাওয়ানো ভিডিও করবেন না। তো কি ভিডিও করুম কয়া জান? আপনি যখন নাচবেন তখন ভিডিও করুম। আপনি কিন্তু বেশি বেশি কথা বলতেছেন। এই দেখো না আমার বোনটারে কেমন বিরক্ত করতেছে। ওই মিয়া আমার শালি খান ভিডিও করতেছেন কি লেগা? তো কি হইছে? ভিডিও করতেছে তো কি সমস্যা আপনার? হ্যাঁ, আবার মই কথা কয়। ওই মিয়া কাটেন। কি কাটুম? আরে ভিডিও কাটেন। আমার টাকা দিছে ভিডিও করলে আমি ভিডিও কাটুম কেন? তো খাউন ভিডিও করেন কি লেগা? আরে উনি খাইতে বসে তো আমি খাওয়ানোর ভিডিও করুম না, আমারে কইছে ব্যাবাক সব কিছুর ভিডিও করতে, আমি তাই করতেছি। আপনি খান, আপনি ভিডিও করি। ওই মিয়া কইছি না কাটতে, আমার চিনেন মিয়া? আপনি কেডা? আমি কিন্তু লোকজন ডাইকা জড়ো করমু, ক্যামেরা ভাঙ্গা ফেলামু। ক্যামেরা একটা লাইট দিয়ে বাড়ি মেরে মাথা ভেঙে গেল। আরে বেজমের মতো আবার কথা কয়। আপনি এত কথা কোন কে? আপনি বলেন না, আপনি চুপচাপ বই খান। তুমি ভিডিও ডিলিট করো, তুমি এত কথা কও কেন? যদি না জান না আমি আপনার ক্যামেরা ভেঙে ফেলবো। উস্তাদ ভাঙেন, ক্যামেরা ভাঙেন। ভাঙমো ভাঙমো। লন হ্যাঁ ভাঙমো, কিন্তু ভাঙেন, ভাঙমো, ক্যামেরা ভাঙমো। ভাঙেন। আইসা আমার ক্যামেরা ভাঙতে। জানো দেখি যান। যত সব। এই, লন। ভিডিও ডিলিট করে দেন। কে ভিডিও ডিলিট করবে? তাহলে রাইখে দেন। হ্যাঁ, এই ভিডিও। আর চাঁদের মধ্যে একটা ফোকাস করেন, জ্বলতেছে বুঝছি। তুই জানোস না আমি টাক বেটা করি ভিডিও করি না, চল। ওই মিয়া এ জান কই ভিডিও ডিলিট করেন। এদিকে করুন না ভিডিও ডিলিট। আবার জায়গা। এদিকে মিয়া বেজমের মতো কথা কয়। এই খারাপ আপনি খুব ভিডিও খারাপ delete ব্যবহার কর। করতেছেন। বিয়া বাড়ি দেখা কিন্তু ছাড় দিলাম। এই কোন বিয়া বাড়িতে কোন কোন পক্ষ? আপনি কোন পক্ষ? কোন বিয়েতে আপনি টেকবে না? আবার কথা কয়। খাওয়া খাও খাইতেছে রে। এই বেটাই এত কথা কস কি লেগা? চাচা জানে জানাইতেছি। খারাপ আমি ধরতেছি তো করে। তো ক্যামেরা ভাঙ্গা ফেলামু, খারাপ। না দোস্ত, যে করে হবে যত শিখাতে। আরে বেটা, আমি এত কিছু বুঝি না। মাথা পিছু যদি তোরা 100 টাকা করে দিতে পারোস তাহলে আমি তো করে আমার সাথে লমু, নাহলে তো করে এখানে থুয়েই আমি চলে যাবো। না 100 টাকা মেলা টাকা। আরে বেটা ওই অনুষ্ঠানে যায় তুই মাংস খাবি, পোলাও খাবি, গরুর মাংস খাবি, খাসির মাংস, সাথে আবার দই মিষ্টি। শালা ফকিনি, তুই না গেলে না যা। এ দোস্ত আমি আছি, আমি যাবো। ও বুঝলো একটু কমলো না। এত পেঁচাইতেছস কে? হ্যাঁ, আমি কইছি না 100 টাকা করে দিতে হইব। তোরা যদি 100 টাকা করে দেস তাহলে আমি তো করে অ্যাসিস্ট্যান্ট বানায় লয়ে যাবো, ইচ্ছা মতো খাবি, আবার খাওন লয়ে আবি। আর যদি 100 টাকা করে দিতে না পারস তাহলে তোকে এনে ফেলাইতে যাবো, তোরা মুড়ি খা। এটা কোনো কথা? কি কর সাদেক? আমি রাজি। তাহলে আমিও রাজি, যা। এনে দোস্ত এমনি করে টিয়া দেয় কেউ? শালা মন থেকে দে। তোর তো টিয়া লাগবে, তুই থাক, তোর লমু না। না লাগবো না, যা রাখ। ওই না। না দোস্ত কিছু মনে করিস না। জি আমি আজকে তো আপনার খাওয়ানোর ভিডিও করি না, আজকে কি? দেখেন, আমি জানি আমি আপনার অনেক বেশি রাগারাগি করছি। বিশ্বাস করেন, আমার দুলাভাই কইছে আপনি নাকি খাওয়ানোর ভিডিও করতেছেন। আচ্ছা আপনি কোন একটা মানুষের খাওয়ানোর ভিডিও করলে তার কি দেখতে সুন্দর লাগে, বিশ্রী লাগে না? এই জন্য আমি আপনার একটু বেশি রাগারাগি করছি। আপনি কিন্তু মনে কষ্ট পাবেন না। আচ্ছা শোনেন না, ওই যে আপনার এটার মধ্যে ভিডিও করছেন না আমার কিন্তু দিয়েন। ভিডিও কেমনে দিমু? আপনার দুলাভাই কইছে ভিডিও কাটা দিতে, আমি কাটা দিছি। না না, আপনি খাওয়ানোর ভিডিও কেটে দেন, কিন্তু আমার যে কিছু করছেন না সেগুলো রাখেন। ওটার সাথে একটা মিউজিক লাগাই দিন। আর কালকে কিন্তু আপনার স্টুডিওতে আমার ছোট বাইরে নিয়ে ওর আবার স্কুলে কিছু ছবি তুলতে হইব, তো সাথে ভিডিওটাও দেখবো। ঠিক আছে। আরেকটা কথা, একটা মিউজিক লাগাই দেন। ওই যে হিন্দি গান আছে না? আরে শুনেন না, আমি আইতাছি একটু খারাপ। শুনেন। আরে বাকি কথা তো কইতেই পারলাম না। কইছিলাম যে কুসকুস হতে হয় যদি লাগাইতেন আর কি গানটা। ও ভাই কি হয়েছে? কি সময়? কি হয়েছে? তুমি কিচ্ছু জানো না? আমি তো ভিডিও করতেছি, সুন্দর ভিডিও করছি। আর তোমার তো কাজ ভিডিও করা, কিন্তু তুমি তো ধান্দাবাজি শুরু করছো এখন। আমার এগুলা কি করেন? আপনি কি ধান্দাবাজি করছেন? 5 গ্রামে তোমার একটা সুনাম আছে। তোমারে বিশ্বাস করি আমার বাইকনার মুসলমানিতে ভিডিও করতে আনছি। আমি তো ভিডিও করতেছি মামা, সুন্দর ভিডিও। হ্যাঁ করতেছো, কিন্তু ও বুঝলু টাকার বিনিময়ে ওখানে খাওয়ায়, বুঝছো? ধান্দাবাজি করতেছো না? মামা এমনি কই না মামা, আমি তো ধান্দাবাজি করি না মামা, আপনি তো তাহলে এটা কি ধান্দাবাজি? এটা কি? মামা ভুল হয়ে গেছে মামা, এবার মতো মাফ করে দেন মামা। ভুলে গেছে। আরে আমরা বললে তো পারতে, প্রতিদিন 2-4টা এতিম মিসকিন আমরা এমনিতেই খাওয়াই।
তাই বলি এই অনুষ্ঠানে টাকার বিনিময় ধান্দাবাজি। আমার ভিডিও করা লাগবে না, তুমি তোমার পোলাপান নিয়ে ভিডিও নিয়ে চলে যাও। যাও, তোমার ভিডিও করা লাগবে না, তুমি যাও। এই ওদেরকে ছেড়ে দাও, যাও যাও ভাই, তুমি তোমার সম্মান নিয়ে যাও। যাও চলে যাও, এই এদিকে ছেড়ে দাও। তাকা আমার চোখের দিকে, দাদা আমার ভুল হয়ে গেছে, তাকা আমার দিকে। কইছি আমার ভুল হয়ে গেছে ওস্তাদ। কেমনে করলি তুই? এটা কেমনে করলি? কোন সাহসে করলি তুই? কেমনে করলি আমার কত? আমার 200 টাকা খুব দরকার ছিল, তাই এমন খারাপ কাজ করছি। এই এই টাকা টাকা আমার দিকে। তুই আমার কাছে টাকা চাইলে আমি তোর টাকা দিই না? দিই না তোর আমি টাকা? তাহলে কি লিগেটা করলি? কি লিগা করলি? মান ইজ্জত সব শেষ করে দিছস। আমি ছোটবেলা থেকে তোরে আমার আপন ভাইয়ের মতো দেখছি। আমি নিজে যা খাইছি আমি তোরে তাই খাওয়াইছি। কোনোদিন তোরে পর করে দিই নাই, কোনোদিন তোরে দূরের মানুষ ভাবি নাই। তুই কেমনে করলি কামটা? একটাবার ভাইয়ের ইজ্জতের কথা মনে পড়লো না তোর? আমার ভুল হয়ে গেছে ভাই। আমি যদি বুঝতাম তাহলে আমি এই ভুলটা জীবনেও করতাম না। কাঁদাস কেন? পানি বস বস। বুঝবো না আমি চোখের পানি। এলা যা 2 প্যাকেট বিরিয়ানি লয়, 2 প্যাকেট বিরিয়ানি খাবো যা। আমি খাবো না ওস্তাদ, আমি 3 দিন খাবো না, নিজের শাস্তি দেব। তাড়াতাড়ি যা, দৌড় দে টাকা ল, টাকা ল, 2 প্যাকেট বিরিয়ানি খাবো, দৌড় দে। এটা ধরবো না আমি। আবার টাকা ল, দৌড় দে দৌড়। ওস্তাদ, কি আমার আপনি মাফ করে দেন, আমি বুঝি না, আর এমন করিস না, আর জীবনও করবো না এমন। ওয়াদা? আমার টাকা লাগলে আপনার কাছ থেকে চাই নেব। তাই আবার পেতক দিন চাইস না। যা বিরিয়ানি লয়, যা খিদে লাগছে যা। উস্তাদ, পাইছস? খাওয়ান পাইছি, অনেক কষ্ট করে খাওয়ানটা লইছি। হাত দিয়েছস? হ্যাঁ হাত দিয়েছি। রোস্ট একটা করে? রসটা শেষ হয়ে গেছে, একটা আমি অনেক কষ্ট করে চাই লইছি যে উস্তাদ খাইবে। না না আমি খাবো না, তুই খা, আমি তো রোস্ট খাই না। আর না, আরে কাজ না, তুই খা। আমি খাবো না রোস্ট, আমি জুল দেবার খাই। আচ্ছা তাহলে অর্ধেক ল, ভাগ করে রেখে দিবি। ল ল, অল্প একটু, আর বড় টুকলা তুই। এই এই যে এতটুকু দেবে আমার। এটুকু তুই ল। আরে না, এটা আমি খাবো না। খা তো খা, খা খা, কষ্ট করিস না, খা। আরে বাবারা, তোমাদের পুরা বাড়ি খুঁজতাছি, তোমরা খাচ্ছ? বিকাল হয়ে গেছে, খাইতে হয়েছিল। না না ঠিক আছে, খাও। রোস্ট একটা কেন বাবা? দাদা রোস্ট শেষ হয়ে গেছে, একটা ছিল হাতে পায়ে ধরে লইছি। আর কিছু নাই বাবা? কিছু নাই, পুরা পাতিল খালি। মানে কি? সমস্যা নাই তাহলে কাকা। একটা মুরগি জবকেরা রোস্ট করে দিই বাবা, খাও তারপরে। না না কি লাগবে না, কোনো সমস্যা নাই। বান্দির পুত, তোকে খাওয়াইতে আনছি। আমার বর্জি দেশে খারাপ হইছে, ভিডিও করবে কি আমার বাপে? সরি সরি তোর গুয়াতে বেরিয়ে দেবো। ভিডিও করবে আর তো খাওয়া শেষ করে আয়। তো ভাই বাসা যাবেন না? হ্যাঁ ঘুমে তো চোখ লাগে যেতেছে, কখন থেকে সকাল থেকে খালি কাজের উপরে আছে, রাত বাজার কটা খেয়াল আছে? তুই জাগা, আমি ভিডিওটা এডিট করে তারপর বাইরে রে। এটা কোনো কথা কইলেন? আমি আপনার রেখে যাইতে পারবো? আচ্ছা ভিডিও এডিট করেন, এক লগে হয়েছে না, এটা ইম্পর্টেন্ট কথা ছিল। আমরা যে কাজ করি এটা কি খুব নিচু জাতের কাজ? কেন নিচু জাতের কাম হইব কেন? আমরা কত মূল্যবান একটা কাম করি, তোর কোনো ধারণা আছে? হ্যাঁ
আমরা প্রত্যেকটা মানুষের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলা আমরা ভিডিও ধরি, আমরা ছবি তুলি, তাহলে স্মৃতি হিসেবে দেই। তারা এটা 20 বছর 30 বছর পর দেখা ওই দিনগুলোর কথা মনে করে। এটা নিশ্চয়তার কামে কেন ফালতু কথা কবি না একেবারে। এটা নিচু জাতের কাজ। আমরা এবারে এত সম্মান করি, কিন্তু হেরাম করে একটা ফুটা সম্মান করে না। এই যে আপনি এত কষ্ট করে কান্দের মধ্যে এই বাড়ি ক্যামেরাটা লয়া এগো ভিডিও ধারণ করেন, এটা স্মৃতি বানান। আমি লাইট ধরি, হাত ব্যথা হয়ে যায়। এরা সবাই দুপুরবেলা খায়, আমরা তো খাইতে পারি না। সন্ধ্যা হয়ে গেলে যেই খাবারটা পাই ওটা মাঝে মাঝে নষ্ট হয়ে যায়, ওটাও খাইতে পারি না। এরা তো আমি করে সম্মানটা করে না, আমগুলো দুর্ব্যবহার করে। একটা দিন ছবি দিতে দেরি হইলে গালাগালি করে মা বাপ তুলে। আমগুলো তো সম্মানই করে না এরা। শোন পাগল, সম্পর্ক আর সম্মান না একটা আরেকটার খুব গা ঘেঁষে থাকে। কামের জায়গায় কেউ কারোর সাথে সম্পর্ক নেই। তুই আমি আমগো কামডারে সম্মান করি কারণ আমরা কামডারে ভালোবাসি। এর আমগুরে মনে করে কামলা, কাম শেষ, জিনিস জমা দিছি, খেলা শেষ। সম্মান শেষ না, কিন্তু এতটুক মাথায় রাখিস এটা খুব সম্মানের কাম, উঁচা কাম। না আমি এরা মানতে পারতাছি না। তারপরে তো একটা হাসি মুখে কথা কইব সেটাও নাই। কেমন করে গালাগালি করে, এমন ব্যবহার করে মনে হয় যে আমরা রাস্তায় থাকি, রাস্তায় ঘুমাই। আমার একটা ক্যামেরা দিছি, এটা করেই খাই। তুই তো বেয়াই লাগস, তোর লগে হাসি মুখে কথা কইব, কোলে বয়া 2 লোক ভাত খাওয়া দিব। বাসায় যাই ঘুমা যা। এর মিথ্যা সান্ত্বনা দেওয়ার দরকার নাই। এডিট করতে কতক্ষণ লাগবে, সময়টা কম। চুপ করে বয়া থাক, 6টা ছবি এডিট করতে দেবো, এডিট করে প্রিন্ট দিয়ে দেবো, কালকে সকালে লয়ে যাব। ওরে মুখের দাগ রে, এগুলো বলে সব উড়ে দেবো, এটা সম্ভব? কাম করেন, আপনি প্রিন্ট করে ছবিটা বাইর করে যে রবার হচ্ছে না, রবার যে মুছে লেখা দাগটির উপরে আপনি ডলা দেন, নাহলে আমার দেন, আমি ডলা দিই, দাগ উঠে যাবো, কাজ এগিয়ে যাবো। তুই একটা রবার্ট কিন না, আগে নিজের গাল ডলা। এই ক্যামেরাটা ছিল আমার দাদা জানে, এই ক্যামেরা দিয়ে প্রথম ছবি তোলা শিখছি। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি আপনার দোকান? জি। সুন্দর আছে। না কই আর কিছু টাকা পয়সা থাকলে একটু গুছাইতে পারতাম। আমার ওই ভিডিওটা কি হয়ে গেছে? ও না, ওই ভিডিও কামানো শুরু করতে পারি না, কয়েকটা দিন একটু সময় লাগবে। আমি কইরা জানাবো আপনারে। ও আমি তাহলে একটু তাড়াতাড়ি পড়ছি। আচ্ছা সমস্যা নাই, এটা আমার ছোট ভাই, অড স্কুলে ওই পাসপোর্ট টাইপের ছবি লাগবো, একটু তুলে দেন না। হ হ হ, আপনি কইছিলেন আমারে। চল যাই। উস্তাদ কি? খারাপ, এটা দেখো পাসপোর্ট সাইজ ছবি। তো তুই আচ্ছা শুনেন, প্রথমবার আমার দোকানে আসছেন, কি খাবেন, ঠান্ডা না গরম? আমি কিছু খাবো না। বাবু কি খাবা? আইসক্রিম। এই যা আইসক্রিম একটা ঠান্ডা লয়ে যা, চল। দুধ দে, কেসটা টাকা লয়ে যা। আমার পয়েন্ট আছে, দিলে দিস। বাবু বসো। এই সোজা বসো, পিঠ সোজা করো। এই হ্যাঁ, আর তোলো। নামাও। হ্যাঁ ঠিক আছে। রে চুল বড় হয়ে গেছে। আসো। আপনি কি এই গ্রামে থাকেন? জি, ইদ্রিস কাকার বাড়িতে। বিয়ে করছেন নাকি খালি মানুষের বিয়ার ভিডিও করে বেড়ান? এখনো কাউরে মনের মতো পাই নাই, পাইলে বিয়া করুন। দে বাবু সোজা সোজা। মনের মতো যদি কাউরে খুঁজে দিই তাহলে বিয়ে করবেন? আমার মনের মতো কাউরে আপনি খুঁজে পাবেন, পাইলে দেন করুন। বাবু তোমার শেষ, তুমি যাই বসো, আইসক্রিম খাও যাও। আপনি একটু খারান তো। আমি? আরে খারান না, আমি কি করবো? আপনার চেহারা ছবি তো সুন্দর, খালি একটু ব্যবহারটাই কেমন জানি কাটকোটটা। দে ব্যবহার তো আর ক্যামেরায় আসে না। আপনি আপনি বসেন তো, বসেন 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 বসেন। বসে যে এমন করেন, এমন কেমন করবো? একটু দরকার হলে আপনি আদেন, এমন এমন। হ্যাঁ এটা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই কি যে করতেছেন আল্লাহ জানে। বাহ ঠিক আছে? আল্লাহ,
একটু এদিক তাকা, উপরে তাকা। মনে করেন যে এই জায়গায় একটা তাল আছে, তাল 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 ধরেন, তালের দিকে তাকা থাকেন। এবার মনে করেন একটা পাখি উড়ে যেতেছে, পাখি ধরেন, পাখি। কোন দিকে পাখি উড়ে যেতেছে? ওই যে এদিক দিয়ে পাখি উড়ে যেতেছে, মনে করেন আপনি পাখি থামাইছেন, পাখি থামান, স্টপ করেন পাখি। হ্যাঁ, দূর আপনি রাখেন তো, কি ছবি তুলতেছেন না? দাঁড়ান, একটু চুলটা, সরি, ওই চুল লেফটে আছে। হ্যাঁ, ঠিক করেন। ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তাকান, একটা সুন্দর করে হাসি দেন। দেখ তো কেমন হয়েছে আমার ছবি? মেলা দিন করে তো সুন্দর কাজ শুরু করেছে। এটা আমার ছবি, এত সুন্দর। সুন্দর হয়েছে তো। আমি তো কইছি, আল্লাহ যারা সুন্দর বানাইছে সে সব সুন্দর সুন্দর। আমি যাই। সব থেকে বড় ছবিটা আছে না, সুন্দর ছবিটা, সেটা কিন্তু একটা ফ্রেম করে দিবেন। আচ্ছা, দিব না। আপনার তো চেহারা ছবি ভালো, কম্পিটিশনে যাবেন? সেটা কি? শুনেন, এই যে নাটক, সিনেমা, মিউজিক ভিডিও, এগুলো দেখেন না, এটা যে নায়িকা, এটা কোথেকে আসে? এগুলো মনে করেন এই যে ঢাকা শহরে বড় বড় কম্পিটিশন হয়, যে বড় কোম্পানিগুলো আছে, যেমন মনে করেন সাবান, সোনো, পাউডার, ওরা হইলো এরকম করে কম্পিটিশন করে। সারা দেশের নানান জায়গা থেকে সুন্দরী মেয়েরা ওগুলো লয়, এরপর মনে করেন ওগুলো ট্রেনিং দেয়, ট্রেনিং দিয়ে নায়িকা বানায়। নায়িকা? হ্যাঁ, সেটাই তো হইতে চাই। এত সহজ কথা না। আপনার ফটো তুলুম, ফটো তুলা পাঠাইতে হইব, ওরা আবার এটা সিলেকশন দিব, সিলেকশন দেওয়ার পর আপনার অডিশন লইব, অডিশন লওয়ার পর ক্যাম্প হইব, ক্যাম্পে আপনার ট্রেনিং দিব, মেলা গেছাল না আব্বা দিব। আব্বাই তো দিব, কিন্তু আম্মা দিব দৌড়ানি দিব, আব্বাই দিব। আচ্ছা ঠিক আছে, ওই স্বপ্ন মেলা দিব। আমি আগে ছবি পাঠাই, আপনার জানাও না। আচ্ছা ঠিক আছে। বাকি কিছু আপনার- দেখাও না দেখার ভাব করে লাভ নাই। আপনি যে আমারে দেখছেন ওইটা আমি দেখছি। আপনি এই ভর দুপুরে কি করেন? কাজ ছিল? ও, কাম তো একটা ছিল, বললাম কাম শেষ করার পর আপনার এখানে একটু যদি খুঁজা পাওয়া যায়। আপনার জন্য আমার কাছে একটা সংবাদ আছে। বলে ফেলো, আমার তো আবার তর্স হয় না। আপনার যে ফটোগুলা তুলছিলাম ওগুলা ঢাকা পাঠাইছি, ওরা আপনার ফটো পছন্দ করছে, আপনারে ঢাকা যাইতে বলছে অডিশনের জন্য। হাসা, আল্লাহ, আমার ছবি পছন্দ করছে, আমি নায়িকা হয়ে যাবো। বুঝলেন? আমার যে কি ভালো লাগতেছে। না ঠিক আছে, আমি আমার গিয়ে খবরটা কই না, গেলাম। আপনার বাড়িতে কিন্তু চিঠি যাইবো। শুনেন, আপনি না মানুষটা কিন্তু ভালো, আপনার কিন্তু আমার পছন্দ হয়। গেলাম। আপনারও আমার পছন্দ। দাঁড়ান তো একটু এরকম করে দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, এই যে এইটার পরে মনে করেন এই যে শটটা যাইবো, এমনি ঘুরে একটা শট আইবো, এই শটটা আবার মনে করেন উপরে তোলার পরে এরপরে আপনি নায়িকা, এরপর আপনি হিট, এরপর খালি অটোগ্রাফ দিবেন, অটোগ্রাফ। আল্লাহ, কি কইতেছেন? সত্যি আমি নায়িকা হয়ে যাবো? মানে এমনি এমনি ডান্স করলে হইব? এমনি তো নায়িকারা কি করে, নায়িকা তো খালি এমনি ডং ফং করে আর একটু নাচে, এই আর কিছু নাই। আচ্ছা, আপনার সত্যি আমার মনে হয় আমি নায়িকা হইতে পারবো? আমার তো মনে হয় আপনি অনেক বড় নায়িকা হইতে পারবেন। আমার যে কত স্বপ্ন, আমি বড় হইছিল আমার দেখতে, জানেন?
কাগজটা রাখ। আমার 2-3 জন বন্ধুর নাম্বার আছে, আল্লাহ না করুক কোনো বিপদ আপদ হইলে ওর সাথে যোগাযোগ করো, ওরা সহযোগিতা করো। একজন আবার দারোগা থানার, চিঠি লিখো বুঝে। আপনি নিজে খেয়াল রেখেন, আমি ঢাকায় গিয়ে আপনার চিঠি লিখব। আমার দেখে দোয়া করবেন। জায়গাটা খুব কঠিন, শুনছি ওইখানে নাকি ভালো মন্দ 2 পদের মানুষই আছে, সাবধান। আপনিও সাবধানে থাকেন। আসি। দেনা পাওনার হিসাব মেলে না, ওই তো পারলাম না, আমি ভালো পাই আপনারা। মানুষ কত সহজে বদলায় যায় না রে, বুঝলো? মানুষ কি ভালো থাকলে অতীত ভুলা যায়? কাউরে ভালোবাসা কি পাপ? কারোর জন্য সবকিছু উজাড় করে দেয়া কি পাপ? কারো মঙ্গল কামনা করা কি পাপ? কি কইতাছেন ভাই এগুলো? মন খারাপ অনেক। মন খারাপ না রে, মন ভালো। পত্রিকা যখন ফটো দেখি তখন ভাল লাগে, যখন বড় পোস্টার দিই ভাল লাগে, টিভিতে দেখলে ভাল লাগে। খালি যখন চিঠির উত্তর আসে না তখন কলজেরা ছিঁড়া যায়। নাই, সব মানুষ তো এক হয় না। আপনি যারা ভালোবাসবেন সে যে আপনারা ভালোবাসবে এমন তো কোনো কথা নেই। এটা কথা মনে রাখবেন, ভালোবাসা না একজনের মধ্যে, দুজন দুজনকে ভালোবাসতে পারে না। তুই না মাঝে মধ্যে খুব জ্ঞানের কথা কস, মন চায় একটা থাবর দে। ঢাকা যাবো, ভাবির সন্ধান করতে না। যে আমার না তারে খুঁজতে যাবো কেন? আমি কি এত পাগল? যে গেছে গেছে, এখানে থেকে আর পোষাইতেছে না। ঢাকা যাবো, সবকিছু আবার শুরু করতে হবে নতুন করে। আমি কি লগে যাব? কাঞ্চন যদি জঙ্গলে যায়, আমার ভাই আমার লগে যাব। বুঝলো যাইবা, আর না যদি কানছেন তাহলে কিন্তু যাবো না। এবার আমি কাঁদছি না ওটা, ঢাকা যায় সবকিছু আবার নতুন করে স্টার্ট করতে হবে, বুঝছস? কষ্ট হইব, এখানেও কষ্ট করি, ওই জায়গায় কষ্ট করি, সব গুছা ফেলাম দি ভাই, ঠিক আছে না? আর কানবেন না, কান্দুম না, নাটক বানাবো। নাটক? আচ্ছা, ওইটা আমি অ্যাক্টিং করবো, ঠিক আছে? করিস ইলিয়াস কোবরা, না ইলিয়াস কমরা না, জাম্বু, ওই যে আর যাবো যাবো কি যে অ্যাক্টিং করে। মাইর দিব তোর, তুই ক্যামেরায় চালাবি, সিনেমা বানাবো আমরা। দেখি কয়েকজনের সাথে কথাবার্তা কয়ে ঠিক করতে হবে সব। যে ঢাকায় গিয়ে কই থাকবো আমরা? ওগুলো আমার উপর থাকে, তুই শাটার বন্ধ কর, চল লাইট বন্ধ কর।
ভাই আমরা আরেকবার যাই, হ্যাঁ শটটা তুমি একটু ভালো করে বুঝিয়ে দাও নাই? যাই, চলো রোল। ভালো করে বুঝাও, একবারের বেশি কিন্তু আর টেক নিব না। ভাই রেডি? চলেন যাই, শটে যাই। রোল। 5 4 3 ভাই সাউন্ড কম। 1 অ্যাকশন। কাট কাট কাট, কিচ্ছু হচ্ছে না। ভালো করে বুঝাও না ওদেরকে। ভাইয়া আপনারা? ভাই আমাদেরকে সেলিম ভাই পাঠিয়েছে। ও আচ্ছা, এই প্রোডাকশন দুটো চেয়ার দাও এখানে। না 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 স্যার, চেয়ার লাগবে না, আমরা দাঁড়ায় থাকতে পারবো। জি ধন্যবাদ। আর সেলিম ভাই বললো আপনারা এসে যেন অবশ্যই সালাম দেই। হ্যাঁ সেলিম ভাই তোমাদের কথা বলছে, কিন্তু শোনো ভাই, এই জায়গাটা আসলে যতই রংচং মনে হয় জায়গাটা কিন্তু এত সহজ না, অনেক কষ্টের জায়গাটা, অনেক কষ্ট করে কেরিয়ার দাঁড় করাইতে হয়। আচ্ছা যাই হোক, ওকে। আমার ছোট ভাই বুঝলু, সালাম দে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি করো তুমি? স্যার আমি যে লাইট ধরে না, উস্তাদের সহকারী আমি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তোমরা আজকে থেকেই আমার হাউজে চলে যাও। আমি ওখানে মিঠু নামে একটা ছেলে আছে আমার তো নতুন ক্যামেরা হাউস, বিশ্বস্ত ছেলে পেলে দরকার। তোমরা গিয়ে আজকে সব কিছু বুঝে নাও, কালকে থেকে তোমরা শুটিংয়ে যাবা। আর একটা কথা ভালো করে মনে রাখবা, ক্যামেরাম্যান যা বলবে এটাই কিন্তু শেষ কথা। তোমাদের নামে কিন্তু আমি কোনো কমপ্লেন শুনতে চাই না। যদি কোনো কমপ্লেন শুনি, তারপর দিন থেকে কিন্তু আমি তোমাদেরকে বের করে দিব। কালকে থেকে আমার শুটেই তোমরা কালকে থেকে কাজ করবা, ঠিক আছে? চলো আমরা রেডি, যাবো শটে। ওকে রোল। রোল ক্যামেরা। 5 4 3 2 1 0 রোল অ্যাকশন। কাট। এই লাইটটা ঠিক কর। এই হিরো ঠিক হইছে? জলদি রেডি করো। ওয়ালাইকুম আসসালাম। ও তুমি করে পাঠাইছে? জি শুন, আমার সাথে সাথে থাকবি, আমি কি কি করি এগুলি ভালো করে দেখবি, তাহলে একজন ভালো ক্যামেরাম্যান হইতে পারবি, বুঝতে পারছস? ভাই আমি কিন্তু হালকা পাতলা ক্যামেরা চালাইছি। এই হালকা পাতলা ক্যামেরা দিয়ে হইব না। 8-10 বছর উস্তাদের পিছনে চালেও ঘুরছি, তারপরে গিয়ে ক্যামেরা ধরছি। মিডিয়ার কাজ কিন্তু পুরো আলাদা। ভাই 8 বছর তো মনে হয় শিখছি কিছু, কি কর? আমার উস্তাদ কিন্তু গ্রামের মধ্যে 1 নাম্বার ভিডিও ম্যান আছিল। কান্দের মধ্যে লয়ে যে ভিডিও করতো আর আমি যে লাইট ধরতাম, আমাকে কত জায়গায় ডাকতো। হ্যাঁ মেলা খ্যাপ মারছি। বিয়া বাড়ি ক্যামেরা চালাইছস না? জি মেলা খ্যাপ মারছি। শুন, বিয়া বাড়ি ক্যামেরা আর মিডিয়ার ক্যামেরা এক না, অনেক ডিফারেন্স আছে, বুঝলি? আচ্ছা কত এটা কি? এটা লাইট। লাইট তো বুঝলাম, কয়টা কি লাইট? ওটার নাম লাগে গোল লাইট। গোল লাইট। ওই বিয়া বাড়ি সানগান না, বুঝলি? এটা হলো গিয়া, এই লাইটের নাম হলো গিয়া সোলার লাইট। সুলা। না বস, চুলা চুলা চুলা, ও চুলার মতো গরম। লাইট গরম। চুলা না, এইটাই ইসস চুলা। আবে সোলার 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 সোলার, এটা হলো গিয়া কি বুঝাবো তো করে? আয় তোর দেখাই, আয় আয়। বুঝি উস্তাদ। এক কাজ কর, যা এক কাপ চা লয়ে গা, ওর বাদে লাইট কি তোর বুঝাবো, যা। আপনি আপনাদের লগে থাকেন, আমি চালাই। হ্যাঁ। অ্যাকশন। এটা কি ওস্তাদ? হচ্ছে কন্ডেন্সার। এই যে খাসকারা থাকলে কন্ডেন্সার না? এটা লাগাই দিলে হার্ড হয়ে যায়, আর খুলে দিলে লাইটটা সফট হয়ে যায়, ঠিক আছে? ভিতরে ওয়াটটা দেখ, এটা তো জানোস না বাল্বটা কত ওয়াট দেখতো? 2000 ওয়াট, মানে তো মেলা শক্তি। হ্যাঁ অনেক শক্তি। বিল যা উঠবে। এ উস্তাদ, এই দেখেন এর ভিতরে তো এই যে বাতের ডাকনি লাগাই দিছে। ওইটাকে বলে রিফ্লেক্টার, ঠিক আছে? ওই লাইটের আলোটা ওদিকে বাড়ি খায়া এখানে বাইরে আহে। বাড়ি খাই যাই না সিস্টেম দেই না উস্তাদ।
আয় এদিকে আয়। ওস্তাদ এটা কি? এটা হচ্ছে গিয়া মাল্টি ট্রেন। আর এই যে এটা হলো ফিল্টার, বুঝতে পারছো? এই যে হ্যাঁ। টাইম হচ্ছে। এই যে দেখ, এখানে দেখ, ফোকাসটা দেখ, ঠিক আছে? এই দেখ ফোকাসটা দেখছস? হ্যাঁ, এই যে দেখ এখানে দেখ, এই যে ফোকাসটা। হ্যাঁ জি বস জি। আচ্ছা ঠিক আছে, এবার চালা তুই। হ্যাঁ এই টলি একেবারে পিঁপড়ার মতো চালাবি। চালা। বস কেলভিন একটু বাড়ামো। হ্যাঁ দেখ, বাড়ায় দেখ। ওস্তাদ লাইটটা মানে ঠিক। এই লাইটটা সেন্টার করতো। আর একটা পিস দে, লাইট দে। বস শ্যাডো আছে, একটা বেবি দিয়ে পিছে। বস রেডি যাম বস। আচ্ছা তোর এটা কি স্লো করবো? হ্যাঁ একের আস্তে ক্যামেরা রোলিং। ক্যামেরা রোলিং স্যার, অ্যাকশন। কাটি কাটি। বস কাঁপছে। এই বস কাঁপে। কাপে খেললে হ্যাঁ? আর টলিটা ঠিক মতো চালাতে পারছ না? ঠিক মতো চলো। আবার যাই বস, আবার আর যাই। আরেকবার যা। হ্যাঁ অবশ্যই। দেখ হাত যাতে না কাঁপে। জি বস। সাব্বাস, পারবি, তুই পারবি। না চালা। বস ঝামেলা তো একটা হয়ে গেছে বস। কি ঝামেলা হচ্ছে? পাগলের মতো দৌড়িতেছিস কেন তুই? মাথা ঠিক নাই বস আমার। কি হইছে আমারে খুইলা কবি তো? ক্যামেরাম্যান নাকি অ্যাক্সিডেন্ট করছে, আমার এই মাত্র ভাই খবর দিল। হায় হায়, হসপিটাল হয়ে গেছে? কি আছে ওর সাথে? আমি জানি না বস, কি হইব বস জানি না, আমি জানি না। প্রোডাকশনের কি হবে এখন এই সময়ের মধ্যে? আমি কারে পামো, কারে ফোন দিমু? আমি তো বুঝতেছি না কিছু। প্রোডাকশনের পোলাপানটা ডাক দেখ দেখ, আর হসপিটালে খবর নেই কি অবস্থা। আচ্ছা বস আমি দেখতেছি। বস একটা কথা কই। কি কথা ক? বস আমি তো 8 বছর ক্যামেরা চালাইছি, আমারে যদি একটা সুযোগ দেন। শুক করে 8 দিন ক্যামেরা চালালে তুমি ক্যামেরাম্যান হবা না? এটা কি বিয়ে বাড়ির ক্যামেরা পাইছো তুমি? এটা নাটকের শুটিং। যাও। কি করব এখন আমি? কারে পামু এই সময়ের মধ্যে? আল্লাহ, আমার প্রোডাকশন। বস প্রোডাকশন তো আজকে খাইয়ে দিব, তার থেকে আমার মনে হয় কি আজকে একটা সুযোগ দিয়ে দিই কাঞ্চনরে, ও পারবে আমার মনে হয়। তোর যা মন চায় কর, ডাক দে কাঞ্চন রে। এই কাঞ্চন, কাঞ্চন, আজকে তোর একটা সুযোগ দিলাম, এটা তোর ক্যারিয়ার করার জন্য একটা পারফেক্ট টাইম। আর দেখি তুই যদি কিছু করতে পারোস তোর ভালো, আর যদি খারাপ কিছু করিস তাহলে আমার ক্যারিয়ার শেষ। বস পারবে, আমার বিশ্বাস আছে ওরা পারবে। বস পারুন বস। ঠিক আছে। আরে লাগবো না। আরে না না, কি করতেছ? এই সুযোগটা ঠিক আছে, কাজে লাগা। অল দ্য বেস্ট। যা হবে। শুরু কর। ভাই সরে যাই ভাই। ঠিক আছে ঠিক বস আছে। আমি দেখি। আচ্ছা, আর ভালো করে বুঝাই দিস সবাইরে। তাই তুমি আমাকে মাফ করে দাও। রিয়া 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 রিয়া, যেও না রিয়া, রিয়া যেও না রিয়া। এইজন প্যাক আপ, লাঞ্চ ব্রেক দিয়ে দাও। বস কেমন হয়েছে বস? ভালো হয়েছে। এইজন প্যাক আপ। এই হিরোরে বসাও, হিরো নিয়ে যা হাউজে। এই কাঞ্চন, বস ফুরে যাবে। খুব ভালো করেছিস তুই। আজকে আমার
ফেসে যাওয়া প্রোডাকশনটা বাঁচাই দিলি রে ভাই। বস এমনি বললেন না বস, আপনি আমার প্রথমবার সুযোগ দিচ্ছেন বস, বললেন না। আমি রাগের মাথায় তোর অনেক কথা বলে ফেলছি, তুই কিছু মনে করিস না। সি বস, এগুলা কি করবো বস? আমার তো সৌভাগ্য যে আপনি আপনি আমার ভালো করেছেন, আপনি আমার সুযোগ দিচ্ছেন। সামনে তোর অনেক বড় পথ চলা, জীবনে অনেক উন্নতি করবি, আমি এই দোয়াই করি। আমি আমার পরিচিত সব পরিচালকদের তোর নামে রেফার করে দিব। আরে কি করিস? অল দি বেস্ট ভাই। আয় হাউ যায়। বুঝলো রে, হয়ে গেছে রে বস, হয়ে গেছে। আরে কি করছ কি করছ? হাতে ক্যামেরা বেটা বাইঙ্গা যাইবো, চালা আমারে। এখন বাইঙ্গা গেলে 10টা ক্যামেরা কি? আরে পাগল বেটা নায়িকার মতো কোলে লইছে, এটা কোনো কথা? নামা নামা। আরে ইজ্জত থাকবো না, এখন তো বড় নায়ক আপনি। আরে বেটা ছাড়, আর আমি নায়িকা আপনার লগে ক্যামেরা পড়ে পাগলা। ভাই আসো তুমি, লাইট একটু চাপা, ফেসে লাইট দে, সেন্টার কর সেন্টার। বস ঠিক আছে এখন? যাই যাই, তাহলে যাই চলেন। স্ট্যান্ড বাই বস, ক্যামেরা রোল। অ্যাকশন। একটু একটু কাটি, ক্যামেরা রোলিং। অ্যাকশন। তুমি কেন বুঝতেছো না? সিট ডাউন। সরি বস, আবার যাই। অ্যাকশন। তুমি কেন বুঝতেছো না? আমি তো তোমাকে ভালোবাসি, তোমার কি কোনো কিছুতে মায়া লাগতেছে না? এতদিন ধরে আমাদের সিট ডাউন। কি কথা বলে? সরি আবার। কি কথা বলে? তুমি তুমি কথা বলছো তাই না? দেখতেছো আমি অ্যাক্টিং করতেছি, কি প্রবলেম কি তোমার? প্রপার ভাবে আমাকে অ্যাক্টিং করতে দিচ্ছ না কেন? কনসেন্ট্রেশন ব্রেক করতেছো কেন আমার? ওয়াই? হোয়াটস দ্য প্রবলেম? ককশিট ঢুকতেছে। ককশিট ঢুকতেছে না? তুমি একটা জেলাস, তুমি আমাকে দেখে তোমার হিংসা হচ্ছে। কারণ কি জানো? এই যে আমি অ্যাক্ট্রেস হয়ে গেলাম, নায়িকা হয়ে গেছে, আর তুমি তো কিছুই করতে পারো নাই। গ্রাম থেকে শহর আসছো কিসের জন্য? নায়ক হওয়ার জন্য। নায়ক তো হতে পারো নাই, ক্যামেরাম্যান হইছো, আর এই জন্য না তোমার হিংসা হচ্ছে। ভাইয়া শুনেন, যদি সেটে এরকম আজে বাজে মানুষ থাকে, আমি কিন্তু অ্যাক্টিং করতে পারবো না। আমার কিন্তু কনসেন্ট্রেশনে খুব প্রবলেম হয়। আর আজকে আমি শুটিং করবো না। প্যাক আপ মানে প্যাক আপ। এই শুনেন শুনেন, প্যাক আপ মানে প্যাক আপ। এই অ্যাসিস্ট্যান্ট কোথায়? দেখো তো, ম্যাডামকে দেখো একটু। অ্যাসিস্ট্যান্ট। না না না, আপনি আমাকে এত জোরাজোরি করেন না তো ভাইয়া। শুনেন, আমি যেটা বলতে চাই, ওই যে ক্যামেরাম্যান আছে, ওই ক্যামেরাম্যানকে বাদ দিয়ে দয়া করে আপনি কাজ করেন, আর নাহলে আমাকে বাদ দিয়ে দেন, যে কোনো একটা করেন। ভাই তো আইছে, প্রশ্ন করেন। অবশ্যই কাঞ্চন ভাই, আপনি দীর্ঘদিন যাবৎ ছোট পর্দার সাথে কাজ করছেন ক্যামেরাম্যান হিসাবে, কিন্তু এই ছোট পর্দা থেকে আপনি হঠাৎ করে বড় পর্দায় কাজ করতে যাচ্ছেন, এর পিছনে কোনো যুক্তি অথবা কারণ আছে? কারণ থাকবে কি? ভাইয়ের কাছে তো এর আগেও মুভির অনেক অফার আসছিল, ভাইয়ের গল্প পছন্দ হয় নাই, করে নাই, এবার গল্প পছন্দ হয়েছে তাই করতেছে, নাকি ভাই? জি। এই বড় পর্দায় কাজ করতে গিয়ে আপনার কোনো বৃহত্তর কোনো পরিকল্পনা রয়েছে কি? ওটা তো আসলে দেখুন, সবসময় আমরা তো এন্টারটেইনার, আমরা মানুষকে এন্টারটেইন করার চেষ্টা করি। সবাই সামনে নায়ক নায়িকাকে দেখে, আমরা ক্যামেরার পিছনে যে মানুষগুলো কাজ করি আমাদেরকে সাধারণত কেউ দেখে না। তারপরেও আমাদের কিন্তু চেষ্টার কোনো ত্রুটি থাকে না, আমরা আমাদের প্রাণান্তকর চেষ্টা করি যে দর্শককে সবসময় যেন সুন্দর কাজ উপহার দিতে পারি। বুঝলু? আয় বুঝলু? ক্যামেরা মেমারা প্রোডাকশন মনোশন ককশিটটা বন্ধ আমার কই দিতে হবে, কেমনে ধরতে হবে, বুমটা বন্ধ আমার কই দিতে হবে। আর কোয়েন না বস, সব কিছুই আমার দেখতে হইতেছে, একটা কেউ প্রপার কাজটা করে। যাক, ওটা ব্যাপার না। সব রেডি হয়েছে? হ্যাঁ, লাইট ক্যামেরা যা যা আছে সব কিছু রেডি আছে। আপনি গেলে শর্ট নিম আর্টিস্টও রেডি, কিন্তু এই জায়গায় ডিরেক্টরের একটু কনফিউশন আছে। ডিরেক্টর স্যার আপনার লোক একটু বইতেছে। তুই আমি কি আর পারাই দেবো গিয়ে? আমি আইতেছি ভাই। হ্যাঁ চলুন কথা বলি ভাই সাথে। ভাই তাহলে আপনারা কতক্ষণ আমি একটু দেখতেছি। ঠিক আছে? ওয়ালাইকুম সালাম ভাই। অনেকদিন পরে আপনার সাথে দেখা হলো, নতুন প্রজেক্ট। লাস্ট প্রজেক্ট তো আপনার সাথে করলাম। কাঞ্চন ভাই, আমার থার্ড সিনেমা, এর মধ্যে অলরেডি 2টা সিনেমা আপনাকে নিয়ে করার সুযোগ হয়েছে আমার। হ্যাঁ, না না, ওইগুলো তো ভালো হিট হয়েছে, তোমার মেকিং সেন্স খুব ভালো। আজকে যেহেতু নাইট কল, আমি ফার্স্ট সিনটা আজকে করতে চাই। ফার্স্ট সিন হচ্ছে রেপের সিনটা না? হ্যাঁ হ্যাঁ, এই যে রেপের সিনটা। হ্যাঁ হ্যাঁ, কি করতে চাই আমরা? এই সিনটার শুরুতে আমরা দেখব, এই যে এই গলিটা দেখতেছেন, এই যে গলিটা দেখতেছেন, এই গলিটা দিয়ে শাড়ি পরা একটা মেয়ে দৌড়ে আসতেছে। এটা হচ্ছে ফার্স্ট শট এই সিনের।
সেকেন্ড যে শটটা আমরা দেখব, পরেই দেখতেছি কিছু পায়ের শট, কিছু ছেলের পায়ের শট ওই ফ্রেমে তাকে ফলো করতেছে। উনি কি আমাদের শুটিংয়ের? খুশবু। কোন খুশবু? আমাদের একসময় নাটকের হিট নায়িকা, এখন আমাদের সিনেমা একটা গ্যাডিস ক্যারেক্টার করতেছে। আচ্ছা, যেহেতু এটা একটা রেপিস্ট সিন এবং সিনেমার প্রথম সিন, ঠিক ওই সময় দেখতেছি ছেলেগুলো মেয়েটার উপর ঝাঁপাই যখন পড়তেছে তখনই একটা কিক হয়, হিরো এসে এই কিকটা করতেছে। চেয়ার দাও। এই কিকটা ঠিক আমি ওনাকে একটা চেয়ার দাও বসার জন্য। ভদ্রমহিলাকে একটা চেয়ার দাও। এই প্রোডাকশন, প্রোডাকশন, বসেন। কেমন আছো? ভালো। এই জায়গাটা আমার জন্য না, যাকে বিশ্বাস করেছি সেই ঠকিয়েছে। আর তুমি যাকে ঠকিয়েছ? তুমি ভালো আছো? প্রশ্নটা জিজ্ঞেস করতে অনেক দেরি হয়ে গেল না? কতগুলো চিঠিতে আমি এই প্রশ্নটা করেছিলাম, কেমন আছো? তখন তো উত্তর দাও। এখন জিজ্ঞেস করতে লজ্জা করে না? কোথায় পপুলারিটি, তোমার ফেমস? আমি খুঁজি কখনো ভালোবেসেছিলে নাকি সব মিথ্যে অভিনয়? আমি সিঁড়ি ছিলাম তোমার। চাইলে অনেক কিছু বলতে পারতাম আজকে, কিচ্ছু বলবো না, কিন্তু আমার ভালোবাসা মিথ্যা না, সত্যি ভালোবেসেছিলাম। এত মিথ্যে বলো, এত সুন্দর করে বলো, সত্যিই তুমি নায়িকা। আমি রক্তে মাংসে করা মানুষ। খুঁজি একটা ভালো থেকো। সেদিন তুমি চলে গিয়েছিলে, আজ আমি চলে যাচ্ছি। বেস্ট অফ লাক ফর ইউর মুভি ক্যারিয়ার। আমি বোকা মনে কাটাবো জীবন। ওরে আমি বোকা মনে কাটাবো জীবন। স্যার, আমরা ক্যামেরার সামনের মানুষদের গল্প সবসময় জানি, কিন্তু ক্যামেরার পেছনে আপনাদের গল্পগুলো যদি একটু আমাদের দর্শকদের সাথে শেয়ার করতেন। ক্যামেরার সামনে তো আপনারা নায়ক নায়িকা দেখেন, ক্যামেরার সামনের মানুষগুলোই তো গল্প বলে, কিন্তু ক্যামেরার পিছনের মানুষগুলো জীবন এক একটা সিনেমার মতো। আমাদের জীবনেও দুঃখ আছে, কষ্ট আছে, হাসি আছে, কান্না আছে। সফলতার চেয়ে ব্যর্থতাটাই বেশি, কিন্তু যখন আপনি ব্যর্থ হয়ে থেমে যাবেন, আপনার সিনেমা শেষ। ব্যর্থ হয়ে পার্ট 2 শুট করতে হয়। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত মূল্যবান সময় থেকে আমাদেরকে এইটুকু সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক,
এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো গুণীজনের সঙ্গে। সবাই ওই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।